প্রিয় দর্শক, কেমন আছেন? খুবই সেন্সিটিভ একটা বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে আল্লাহ নিয়ে গেছে কথাটা কতটা বাস্তব বা বাস্তবসম্মত সেটা নিয়ে কথা বলতে চাই। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করবেন। সেটা হচ্ছে আল্লাহ নিয়ে গেছে। এখন রামিসার এই নৃশংস হত্যাকাণ্ডের পরেও রামিসার বাবা বলছে আল্লাহ নিয়ে গেছে, আমরাও বলছি আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ একটা উসিলায় নিয়ে যায়। এখন কথা হচ্ছে অনেকের ক্ষেত্রেই আমরা বলি, সবার ক্ষেত্রেই আমরা বলি এটা এক ধরনের সান্ত্বনা হতে পারে যে এখন কি করবো আর। কিন্তু আল্লাহ নিয়ে গেছে কথাটা আমরা বললে ওই সোহেল রানার তো আর বিচার হয় না, খুনির তো আর বিচার হয় না। আল্লাহ নিশ্চয়ই ভালোর জন্য নিয়ে গেছেন। সোহেল রানা আল্লাহর হুকুম পালন করেছে, সেই জন্য সোহেল রানা ওকে রেপ করেছে, খুন করেছে, কল্লা কেটেছে, ধড় আলাদা করে ফেলেছে। এটা তো হতে পারে না। আল্লাহ তো এইভাবে কাউকে নিতে চায় না। আল্লাহ নিতে চায়নি রামিসাকে, বা যত হত্যাকাণ্ড ঘটেছে এগুলো আল্লাহ নিতে চায়নি। বঙ্গবন্ধুকে আল্লাহ নিতে চায়নি, জোর করে পাঠানো হয়েছে। রামিসাকে যে হত্যা করেছে, যে রেপ করেছে, আল্লাহ নিতে চায়নি, সে আল্লাহর কাছে জোর করে পাঠাইছে। যে কারণে সোহেল রানার বিচার হতে হবে কঠিন কঠোর, যে কারণে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, যে কারণে অন্যান্য হত্যাকাণ্ডের বিচার হয়। তাহলে বিচার কেন? আল্লাহ যদি নেয়, আল্লাহ যদি নিয়ে থাকে, তাহলে বিচার হতে হবে কেন তার? এটা তো হয় না। কাজেই জোর করে যারা এসব হত্যাকাণ্ড ঘটায় আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে, আল্লাহ একটা প্রাণ সৃষ্টি করেছেন খুবই মূল্যবান, আল্লাহ এইভাবে মৃত্যু দিতে চান না। গ্যাসের বিস্ফোরণে 5 জন মারা গেছে, এটা আল্লাহ নিতে চাননি। আমাদের ব্যর্থতার কারণে আল্লাহ নিতে বাধ্য হয়েছেন। আমাদের ব্যর্থতার কারণে, লিকেজের কারণে গ্যাস বিস্ফোরণ হয়েছে, সেটা আমাদের ব্যর্থতা। আমরা সড়ক দুর্ঘটনা যে ঘটে, আল্লাহ সড়ক দুর্ঘটনা দিয়ে তাকে নিতে চাননি, তাকে এইভাবে মারতে চাননি। আমাদের ব্যর্থতা, আমাদের ড্রাইভিংয়ের সমস্যা, আমাদের রোড ম্যানেজমেন্টের সমস্যা, যে কারণে আল্লাহ নিতে বাধ্য হয়েছেন। তোমরাই বাধ্য করেছো আল্লাহর কাছে পাঠাতে, আমরাই বাধ্য করেছি আল্লাহর কাছে পাঠাতে। মাদ্রাসা শিশু বলাৎকার হচ্ছে, ধরা পড়লে কি বলে, আমাকে শয়তান করিয়েছে। শয়তান বলতে শয়তান করায়নি, শয়তানের কাজটা, শয়তানিটা আমি করেছি, বা আপনি করেছেন, বা আমরা করেছি, বা আমরা করছি। শয়তানের কথা তো কোনো, শয়তান তো উসিলা হতে পারে না। শয়তান তো আপনাকে বলেনি এটা করেন, আপনার মস্তিষ্ক সেই কাজটি করেছে। আপনি আপনার লোভাতুর দৃষ্টিতে সেই কাজটি করেছেন, মন্দ কাজগুলো। আপনি বলছেন এখন শয়তান করিয়েছে। আপনার হুজুররাও সবসময় বলে থাকে, আমরাও সবসময় বলে থাকি, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হবে। শয়তানের ওয়াসওয়াসা কিভাবে জানেন? আপনি 14 বিয়ে করতে চান, এটা শয়তান বলেনি, আল্লাহও বলেনি। আল্লাহ বলেনি, বলে না আল্লাহর হুকুম পালন করেছি। ওয়াই আল্লাহর হুকুম পালন করতে যাবেন আপনি এইভাবে বিয়ে করে করে, প্রয়োজন ছাড়া? প্রয়োজন হলে আপনি করবেন। আপনার স্ত্রী মারা গেছে, প্রথম স্ত্রী, আপনি আবার বিয়ে করেন। অমুকের হাজব্যান্ড মারা গেছে, সেই স্ত্রী আবার বিয়ে করুক, অবশ্যই করবে। বা একজন স্ত্রী আছে, আপনি আরেকটা বিয়ে করতে চান, সেটা আপনি করবেন। কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি বিয়ে করছেন, এটা তো হয় না। আল্লাহ বলছে আপনি নফসকে কন্ট্রোল করুন, আপনি রোজা রাখুন, আপনি বিয়ে করবেন না। আর বিয়ে যদি করেন, আপনি সমানভাবে কখনো অধিকার নিশ্চিত করতে পারবে না মানব জাতি। আমাদের কাশিমি হুজুর মোস্তাকুন নবী কাশিমি খুব গর্বের সাথে বলেন, আমি বিয়ে করেছি আল্লাহকে খুশি করার জন্য, পাপ থেকে মুক্ত থাকার জন্য আমি বিয়ে করেছি। কি পাপ থেকে মুক্ত থাকবেন আপনি? আপনি এত পাপ করেন কেন? মাদানি এত পাপ করবে কেন? মাদানি পাপ থেকে মুক্ত হওয়ার জন্য বিয়ে করেছে। মাদানি যে এতদিন দ্বিতীয় বিয়ে তো এতদিন করেনি, সে কি পাপ করেছে সবসময়? কি পাপ করে সে? এগুলো আল্লাহকে খুশি করার জন্য বিয়ে করেছে, এটা একটা অবান্তর কথা। ওয়াই আল্লাহ খুশি হবে? আল্লাহ বলছে তোমার সংযত হতে, তুমি সুস্থ স্বাভাবিকভাবে চলাফেরা করো, শালীনভাবে চলাফেরা করো, নফসকে কন্ট্রোল করো, নিজেকে নিয়ন্ত্রণ করো। নিজের সাথে নিজে যুদ্ধ করাটাই বড় যুদ্ধ, সেটা তো করছো না। তুমি তোমার লোভের কাছে তুমি বলো যে শয়তান আমাকে বলছে যে ওই ছেলেদেরকে বলাৎকার করার জন্য। না, শয়তান বলে নাই, তুমি শয়তানি করছো, তুমি শয়তান হয়েছ, আমি শয়তান হয়েছি, আমরা শয়তান হচ্ছি। আর যে কোনো খুন খারাপি, আহারে খুন খারাপির জন্য আল্লাহ নিয়ে গেছে এটা বললে তো সোহেল রানার বিচার হবে না। আল্লাহ তো রামিসাকে নিতে চায়নি, এই নৃশংসভাবে, বর্বরভাবে রামিসাকে নিতে চায়নি, কাউকে নিতে চায়নি, বঙ্গবন্ধুকে নিতে চায়নি, 71-এর শহীদদেরকে নিতে চায়নি।
24শে জুলাই যারা মারা গেছে তাদেরকে নিতে চায়নি। জুলাই মারা গেছে যারা, বিতর্ক আছে। এই যে রাইফেল দিয়ে গুলি করে মেরে ফেলেছে, পুলিশ দেশকে বাঁচাতে চেয়েছে, পুলিশও দিয়ে একজন মেরেছে। মারতে হবে, দেশ আক্রান্ত, অন্যদেরকে মেরে ফেলা হয়েছে। কেন মেরা হয়েছে, কারা মেরেছে স্নাইপার দিয়ে, এখন তো সেগুলোর বিচার হবে। কারণ আল্লাহ তাদেরকে মারতে চায়নি, আল্লাহ নিতে চায়নি, আমরা জোর করে পাঠিয়েছি, ষড়যন্ত্র করে পাঠিয়েছি। সারা পৃথিবীতে যতজন মারা যাচ্ছে, ইরান, ইরাক, সব জায়গায় আল্লাহ নিতে চায়নি, আমরা জোর করে পাঠাচ্ছি। ইরানে এত লক্ষ লক্ষ লোক মারা গেল, ইরাকে এত লক্ষ লোক মারা গেল, গাজায় এত লক্ষ লোক মারা গেল, আমেরিকায় মারা যাচ্ছে, ওই জায়গায় মারা যাচ্ছে, মুসলিমরা বেশি মারা যাচ্ছে। আমাদের দেশে এত সন্ত্রাস, খুন, নৈরাজ্য, এত বদমাইশি, এত লুচ্চামি, এত লুটপাট, এত ভাঙচুর, এগুলো আল্লাহ কখনো করতে বলেনি। আল্লাহর ইচ্ছাই কখনো, আল্লাহর হুকুমে কখনো হয় না। শয়তানের ইচ্ছাও শয়তানি কাজ হয় না। আমরা শয়তান হয়ে যাই, আমরা শয়তান সাজি। আমরা কোনো কিছু নিয়ন্ত্রণ না করতে পারলে শেষে এক পর্যায়ে বলি সান্ত্বনার জন্য আল্লাহ নিয়ে গেছে। আল্লাহ নিতে পারে না, আল্লাহ এইভাবে নেয় না, আল্লাহ এইভাবে নেয়ার জন্য মানুষ সৃষ্টি করে নাই, কোনো প্রাণীকেই সৃষ্টি করে নাই। সেটা নানান আমাদের ব্যর্থতার কারণে, আমাদের অনেক সময় ষড়যন্ত্রের কারণে, অনেক সময় আমাদের লোভের কারণে আল্লাহর কাছে, আমরা পাঠিয়ে দিই আল্লাহর কাছে। আল্লাহ নিতে তখন বাধ্য, তখন আল্লাহ পরকালেও এদেরকে শাস্তি দিবেন, এই ইহকালেও তাদের জনতার আদালতে শাস্তি হবে। আল্লাহ পরকালও আল্লাহর ইচ্ছায় যদি সোহেল রানা পালন করে থাকে, তাহলে আল্লাহর কাছে তো সে মূল্যায়ন পাবে, বেহেশত পাবে, পজিটিভ রেজাল্ট পাবে। সেটা তো হয় না। যত হত্যাকারী আছে সব হত্যাকারীর বিচার ইহজগতে হবে, পরকালেও মহান আল্লাহ করবেন। কাজেই আমি বলতে চাই যে কথা, অত বিশ্লেষণ করার আমার প্রয়োজন নেই, আপনারা নিশ্চয়ই বুঝেছেন। আমরা বলবো যে হ্যাঁ, এই যে আমাদের প্রচার করা হয় যে আল্লাহ একটা উসিলা দেখিয়ে নিয়ে যান, আল্লাহ আল্লাহ স্বাভাবিক মৃত্যু দেবেন। রোগ ব্যাধি হয়ে মানুষ মারা যাবে, একটা বয়স হয়ে যাবে, তখন শেষ। কিন্তু অপঘাতে, অপশক্তির কারণে যেগুলোর মৃত্যু হয়, এগুলো আল্লাহ, তাহলে দুনিয়াতে বিচার কেন? আবার আখিরাতে বিচার হবে কেন? পরকালে বিচার হবে কেন? বললো না খুন করা মহাপাপ, খুনির বিচার হবে আল্লাহ করবেন। হয় আল্লাহ কেন করবেন? আল্লাহ তো নিজের ইচ্ছা ওকে দিয়ে খুন করিয়ে নিয়ে গেছেন। কাজেই আল্লাহ নেন না, আল্লাহর কাছে আমরা জোর করে পাঠাই, আল্লাহ তখন নেন, আল্লাহ তখন নিয়ে যান। পাপিষ্ঠকে তিনি এই জগতেও শাস্তি হবে, পাপিষ্ঠর শাস্তি পরকালেও হবে, সেটা আল্লাহ করবেন। আল্লাহ এটা ছাড় দেবেন না। আল্লাহ নিয়ে গেছেন, এই কথাটা আমরা বলে জিনিসটাকে হালকা করার কোনো প্রয়োজন নেই, হালকা করতে পারি না। একটা সাধারণভাবে চিন্তা করে দেখবেন, আল্লাহ যদি নিয়েই যায় সন্ত্রাসের মাধ্যমে, গুলির মাধ্যমে, রেপের মাধ্যমে, ধর্ষণের মাধ্যমে, আল্লাহ তো সেইভাবে নেবেন না। আল্লাহ তো বলেনি তুমি ধর্ষণ করে ওকে আমার কাছে পাঠাই দিও। এই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাইলাম আর কি। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কাজী রামি স্যার এই নৃশংস হত্যাকাণ্ড, এটা আল্লাহ নিয়ে যায়নি, আল্লাহর কাছে সোহেল রানা বদমাইশটা জোর করে পাঠিয়েছে। আল্লাহ বিরক্ত হয়েছেন, আল্লাহ মাইন্ড করেছেন, আল্লাহ আখিরাতে তার বিচার করবেন। আর ইহজগতের বিচার হচ্ছে এই জনগণকেও, দেশবাসীকে, মানুষকে, রামি স্যার বাবা মাকে কষ্ট দিয়েছে, মানে পুরো দেশবাসীকে পেরেশান করেছে। এটার জন্য সোহেল রানার ইহজগত বিচার হবে, পরকালে তো হবেই, ইহকালেও বিচার হবে। এটাই নিয়ম, এটাই হবে, এটাই হওয়া উচিত। কাজে আল্লাহর উপর কোনো কিছু আমরা চাপিয়ে দিব না। আল্লাহ মানুষের মঙ্গল চান, কল্যাণ চান, মানুষকে ভালোবাসা, একে অপরের প্রতি অপরকে ভালোবাসুক, সেটা চান। আল্লাহ কখনো ধ্বংস চান না, ধ্বংসের মাধ্যমে নিয়ে যেতে চান না। আল্লাহ সৃষ্ট যেগুলো সেগুলো হবে, কিন্তু মনুষ্য সৃষ্ট যেগুলো, যেসব হত্যাকাণ্ড, যেসব ধর্ষণ, সারা পৃথিবীতে যা হচ্ছে, যা ঘটছে, বাংলাদেশে যা হচ্ছে, যা ঘটেছে, ঘটবে, সব কিছুই মানুষের ব্যর্থতা, আমাদের বিশৃঙ্খলা, আমাদের অশিক্ষা, কুশিক্ষা, আমাদের অনিয়ম, চিটারি, বাটপারি, সব কিছু। এই যে হামের লোক শিশু মারা যাচ্ছে, এটাকে আল্লাহ হাম দিয়েছে। এখন প্রযুক্তি আছে, আল্লাহ তো হাম প্রতিশোধকের ব্যবস্থা রেখেছেন। এই হামকে সৃষ্টি করেছে ডক্টর ইউনূস, অতএব তার বিচার হবে, স্বাভাবিক।
আল্লাহ কচি প্রাণ শিশুকে নিতে চাননি তাদেরকে আমরা জোর করে পাঠাচ্ছি। তাদেরকে ডক্টর ইউনূস এর ব্যর্থতা এই শিশুদেরকে জোর করে পাঠাচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ বিরক্ত হচ্ছেন। আল্লাহ আখেরাতেও এটার পানিশমেন্ট রাখবেন, ইহকালেও এটার পানিশমেন্ট হবে। এই কথাটাই বোঝাতে চাই। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, বঙ্গবন্ধুকে আল্লাহ গুলি করে মাইরা ফেলো, আমি নিয়ে যাবো, এটা আল্লাহ নিতে চাননি। যারা জোর করেছে, যারা গুলি করেছে, যারা হত্যা করেছে, তাদের বিচার ইহকালও হয়েছে, পরকালেও হবে। আল্লাহ একটা প্রাণ ধ্বংস করতে চান না। এই থেকে যত হত্যাকাণ্ড ঘটেছে অতীতে, এখন ঘটছে, ভবিষ্যতে ঘটবে, সবগুলোই আমরা জোর করে ফেরত পাঠাতে চাই আল্লাহর কাছে। এটা ঠিক না, এটা উচিত না। কাজেই আল্লাহর নির্দেশ মতোই আমরা প্রত্যেকে একে অপরের ভালোর জন্য চিন্তা করব, কল্যাণ কামনা করব। আমার কল্যাণ আরেকজন কামনা করবে। এইভাবে হতে পারে না, এইভাবে হয় না। একটা 60 বছরের বৃদ্ধ একটা শিশুকে রেপ করেছে কলাবাগানে। এটা তো আল্লাহ বলে নাই, শয়তানও বলে নাই। শয়তান আমরা হয়েছি। এই শয়তানের বিচার করবেন আল্লাহ, এই বাটপাটের বিচার করবেন আল্লাহ। আমি যদি কোনো অপরাধ করি, আপনি যদি কোনো অপরাধ করেন, আপনি যদি মন্দ কাজ করেন, সেটার বিচার মহান সৃষ্টিকর্তা করবেন। এটা আছে, হাদিস কোরআনেই আছে। কাজে আমরা যেন এগুলোতে বিরত থাকি। আর আমার মনে হয়, আমি আবার ছোট মুখে এই কথাটা বলছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ নিয়ে গেছে, আল্লাহ রামিসাকে নিতে পারে না। রামিসার মৃত্যু আল্লাহ এইভাবে দিতে পারেন না। এটা ওই সোহেল রানা করেছে, যে কারণে তার ইহকালও বিচার হবে, পরকালও বিচার হবে, কঠিন বিচার। জি, ধন্যবাদ।